আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শাহিনা ব্লগসে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, মোলা মাছের চচ্চড়ি। আগে থেকে কেটে কুটে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দেব মরিচ কুচি, তারপর দিয়ে দেব টমেটো কুচি, তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব ঘরে থাকা মশলা, আমরা যে সাধারণত মশলাটা তরকারিতে খাই সেটি, দিয়ে দেব তেল। এখন এগুলো মেখে নেব। দেখেন কত সুন্দরভাবে মিক্স করা হয়েছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়েছে। এখন চলুন তাহলে, এখন চুলায় বসিয়ে দিলাম। এর মধ্যে একটু নেড়ে চেড়ে দেব। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি যদি কোনো অংশই আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব তুলে নেবেন না। আমি তো সবাইকে সাবস্ক্রাইব করি, কখনো তো তুলে নেই না। এই দেখেন বন্ধুরা, আমার মোলা মাছের চচ্চড়ি অলরেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়ার পালা। এই দেখেন বন্ধুরা, কত সুন্দরভাবে মোলা মাছের চচ্চড়ি তৈরি করে ফেললাম। যারা আমার মতো এভাবে বানাননি বা গলায় কি লাগলো, যারা আমার মতো এভাবে বানাননি তারা বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা, আমি বারবার বলছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন, এভাবে মোলা মাছের চচ্চড়ি করে বাসায় আপনারা ট্রাই করতে পারেন, অনেক স্বাদ লাগে এটি। আর মোলা মাছ কার না ফেভারিট খাবার? আমার তো ভীষণ ফেভারিট। আর এটা চুলায় থাকা সত্ত্বে এদিকে আবার আমি রুই মাছের লেজ ছিল, পিস ছিল, এটি ভর্তা বানিয়েছি। আরেকদিন দেখাবো। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।